ভালোবাসা তৈরি হতে সময় লাগে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, এটাকে যত্ন করতে হয়, তারপর এটার ওপর অধিকার জন্ম হয়, মায়া তৈরি হয়, দরদ তৈরি হয়, তারপর তৈরি হয় ভালোবাসা। কোনো কিছু হারানোর ভয়, এটাকে বলে ভালোবাসা। দেখো, কোনো সন্তান কখনো চায় না তার বাবা মা তার কাছ থেকে হারিয়ে যাক, এটা ভালোবাসা। আবার কোনো সন্তান যদি চেয়েও থাকে, কিন্তু কোনো বাবা মা চায় না তার সন্তানটা তার কাছ থেকে হারিয়ে যাক, এটাকে বলে ভালোবাসা। দেখো, আমি আগেও বলেছি, কোনো কিছু হারানোর ভয়ের নাম হলো ভালোবাসা। কোনো মানুষ যদি তোমাকে হারানোর ভয় না পেয়ে থাকে, তাহলে ধরে নিও সে তোমাকে ভালোবাসে না। যদি তাকে তুমি কখনো ভালোবেসে থাকো, তাহলে তোমার ভিতরে একটা কাজ করবে, সেটা হলো ভয়, তাকে হারানোর ভয়। বিপরীতভাবে সেও যদি তোমাকে হারানোর ভয় পেয়ে থাকে, ভেবে নিও, ধরে নিও সেও তোমাকে অনেক ভালোবাসে। তুমি যে ভালোবাসার কথা বলছো, এটা ভালোবাসা নয়। তুমি যে ভালোবাসার কথা ভাবছো, এটা হতে পারে একটা মোহ। মোহ, আবেগ এবং দেনা পাওনা, এটা ভালোবাসা শব্দের সাথে সাংঘর্ষিক। আর এগুলো ওই পবিত্র শব্দটির সাথে যায় না। আসলে এটা দীর্ঘ সময় ধরে একটা প্রসেস। আমি জানি তোমরা অনেকেই আঘাতে পেয়েছো, পাচ্ছ। তবে এটা সত্য যে জীবনে দু একবার আঘাত পাওয়া উচিত। এতে করে পরিপক্কতা সামনে আসে, ম্যাচিউরিটি সামনে আসে। দেখো, কিছু সিদ্ধান্ত কিন্তু কখনো কখনো মস্তিষ্ক দিয়েও নিতে হয়। এক্ষেত্রে মনটাকে একটু হাইড করে রাখতে হয়। এই পৃথিবীতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়। কারো উপর অতটা বেশি নির্ভরশীলতা রাখা ভালো নয়, যাতে করে সেটা বোঝা যায় তুমি তার উপর ভীষণ দুর্বল। কারণ সে যখন তোমার দুর্বলতার জায়গাগুলো চিনে যাবে, ক্ষণে ক্ষণে চেষ্টা করবে সে তোমার ওই দুর্বল জায়গাগুলোয় আঘাত করার। সে তোমার দুর্বল জায়গাগুলো জানতে পারলে তখন সে তোমাকে তার নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করবে। যদি সত্যি জীবনে কখনো আঘাত পেয়ে থাকো, তাহলে সেখান থেকে তুমি শিখে নিও এবং শিখে নিজের জীবনে প্রয়োগ করো। নিজের গ্যাপটা, নিজের ফাঁকাটা, তোমার ঘাটতিটা পূরণ করো। আরে এই প্রবাদটা তো সবাই শুনেছো না? টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। এটাকে শুধু প্রবাদ বাক্যের ভিতরে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের প্রয়োগ করো, অর্থ উপার্জন করো, নিজেকে সময় দাও, নিজের জন্য কাজ করো, আর ভালোবাসা অর্জন করো। দুর্বলতা প্রকাশ করতে যেও না, কখনো কাউকে অন্ধের মতো ভালোবাসতেও যেও না, কখনো কাউকে ভীষণ বিশ্বাস করতে যেও না। দেখো, আমি যে শুধু বাবা মায়ের ভালোবাসাকেই প্রাধান্য দিচ্ছি তা নয়। এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকে যা প্রাধান্য পাওয়ার যোগ্য। বর্তমান সময় পাল্টে গেছে। বিভিন্ন সময় আমরা যেসব ভালোবাসা পেয়ে থাকি, যেসব সম্পর্কের মাঝে আমরা প্রতিনিয়ত নড়াচড়া করি, সেসব সম্পর্কও কিন্তু একটু সময় নিয়ে পরখ করো। নিজেকে ঘেঁটে ঘেঁটে ওই শব্দটার সাথে মেলানোর চেষ্টা করো। দেখবে বেরিয়ে আসবে প্রকৃত ভালোবাসা। আর সেখান থেকেই তুমি খুঁজে নিতে পারো তোমার ভালোটাই, যেটাকে তুমি নিঃস্বার্থতা ভাবছো, যেখান থেকে তুমি ভালোবাসা নিতে চাইছো, পেতে চাইছো, পেয়েও যেতে পারো। তবে তুমি যেটাই করো না কেন, একটা জিনিস জেনে রেখো, একটা বাস্তব কথা শুনে রাখো, মানুষ আসলে তোমার অবস্থানকে ভালোবাসে, তোমার বৃত্ত সম্ভ্রমকে ভালোবাসে, তোমার অ্যাটিচিউড পছন্দ করে, তোমার আধুনিকতা পছন্দ করে, ভালোবাসে। তুমি কতটা অর্থওয়ালা, তুমি কতটা হাতখোলা, তুমি কোন পর্যায়ে আছো, মানুষ এগুলো বিশ্লেষণ করে, তোমার অবস্থান খুঁজে নেওয়ার চেষ্টা করে, আর সেটাকেই ভালোবাসে। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে এটাই প্রযোজ্য। তবে আজকের জেনারেশনে ভালোবাসার শব্দটির সাথে ফায়দা শব্দটির একটি গভীর সংযোগ রাখে। ভালোবাসার সাথে ফায়দা, এটা যেন এখনকার সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। ভালোবেসে ফায়দা লোটা, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। তুমি অ্যাগ্রি নাও হতে পারো, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটাই সত্য, এটাই বাস্তব। তুমি কোন বয়সে আছো আমি জানি না, যদিও বা আমি ইয়াং জেনারেশনের কথা বলছি। তুমি যদি ইয়াং হয়ে থাকো, তবে সব সিদ্ধান্ত ইমোশনালি নিও না, প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো। আর ভালো লাগা আর ভালোবাসার মধ্যে মাখামাখি করে ফেলো না। এই দুটি শব্দ কিন্তু আলাদা এবং কার্যপরিধিও আলাদা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে খুব স্পষ্ট দূরত্ব রয়েছে।
যেমন ভালো লাগা হলো পাওয়ার আকাঙ্ক্ষা, আর ভালোবাসা হলো হারানোর ভয়। যে তোমাকে বলেছে আমি তোমাকে ছেড়ে বাঁচতে চাই, সে তোমার ভালোবাসা হতে পারে না। তার ভিতর যদি তোমাকে হারানোর ভয় না থাকে, তাহলে তার অন্তরের ভিতর কিভাবে তোমার প্রতি ভালোবাসা থাকে বলো? কখনো কখনো তুমি ভাবো তোমাকে কেউ ছেড়ে চলে যাচ্ছে, আমি মনে হয় আর বাঁচব না। এই সিদ্ধান্তটাকে আমি কখনো অ্যাপ্রিসিয়েট করি না, জানো তো। আমি কখনো এটাকে প্রাধান্য দিয়ে থাকি না। আমি কখনো এটাকে সাজেস্ট করি না মেনে নিতে। আমি কখনোই অনুমোদন দেব না তোমার এই খামখেয়ালি সিদ্ধান্তকে। কেননা তুমি মনে রাখবে, যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সে কখনোই তোমার যোগ্য ছিল না। এটা বাস্তব, এটা আমি মনে করি। জীবনের কোনো একটা পর্যায়ে এই বাস্তবতা তোমার সামনে আসবে যে সে তোমাকে ভালোবাসেনি, সে তোমাকে ছেড়ে চলে গেছে। আমাদের জীবনে যদি অনেক খারাপ কিছু আসে, সেটাকে তুমি খারাপভাবে নিও না। কারণ খারাপটা এসেছে বলে ভালো কিছু আর জীবনে কখনো আসবে না, এমনটা তো নয়। অন্ধকারের পিছনে আলো থাকে, এটা তো সবারই জানা। রাতের পরে দিন আসে, এটাও তো তোমার জানা। তাহলে তুমি কেমন করে ভাবছো ভালোটা আর আসবে না? আলপথ আসবে। অপেক্ষা করো আর নিজের উপর কাজ করো।